টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসের আলোচ্য বিষয় বাছাই করা জিকে থেকে তৃতীয় ক্লাস। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, রাজতরঙ্গিনী কার রচনা? রাজতরঙ্গিনী কার রচনা? এখানে চারটি অপশান আছে। প্রথম অপশানে আছে হেমচন্দ্র, দ্বিতীয় জয়দেব, তৃতীয় মাঘ, চতুর্থ কলহন। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি, কলহন। হেমচন্দ্র রচনা করেন কুমার পাল চরিত। কুমার পাল চরিত। জয়দেব রচনা করেন গীত গোবিন্দ। গীত গোবিন্দ। গীত গোবিন্দ। মাঘ রচনা করেন শিশুপাল বধ। শিশুপাল বধ। রাজতরঙ্গিনী একটি ঐতিহাসিক রচনা। ঐতিহাসিক রচনা। এই রাজতরঙ্গিনী গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণিত আছে। জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। এছাড়া তোমরা মনে রাখবে নারায়ণ পণ্ডিত হিতোপদেশ রচনা করেন। নারায়ণ পণ্ডিত রচনা করেন হিতোপদেশ। হিতোপদেশ। এটি পঞ্চতন্ত্রের ছোট ছোট গল্পের সম্ভার। নেক্সট প্রশ্ন, ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? ভারত সরকারের প্রথম আইন অফিসার কে? চারটি অপশানের মধ্যে এখানে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, ভারতের অ্যাটর্নি জেনারেল। তোমরা মনে রাখবে ৭৬ নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি কর্তৃক অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হবেন। প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন MC সেতলাভাদ। সেতলাভাদ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের একজন উপভোক্তা সর্বোচ্চ কত টাকা সরকারি ভর্তুকি পেতে পারেন? সরকারি ভর্তুকি পেতে পারেন। এখানে চারটি অপশান দেওয়া আছে। কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সি, 1 লাখ টাকা। এছাড়া তোমরা মনে রাখবে সেফ লাইফ প্রকল্প কার্যকর হয় 2016 সালে। 2016 সালে। দুয়ারে সরকার প্রকল্প চালু হয় 1 ডিসেম্বর 2020 সালে। 2020 সালে দুয়ারে সরকার। কন্যাশ্রী প্রকল্প 2014 সালে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 সালে। লক্ষ্মীর ভাণ্ডার 2021 সালে। গতিধারা প্রকল্প 2014 সালে কার্যকর হয়। নেক্সট প্রশ্ন, ভোটদানের বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন দশকে? এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, 1980 এর দশকে।
ভোটদানের বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় 1980-র দশকে। পরের প্রশ্ন, ভারতের আর্থিক নীতি প্রণয়ন করে ভারত সরকার, এসএমআই, আরবিআই কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি, আরবিআই। আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে। আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ 1935 থেকে 37 সাল পর্যন্ত। প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। সিডি দেশমুখ। মনমোহন সিং একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নর ছিলেন। মনমোহন সিং। এরপর মনে রাখবে আরবিআই এর প্রতীক বাঘ। বর্তমানে, আগে ছিল সিংহ এবং একটি তালগাছ। নেক্সট প্রশ্ন, পেঁয়াজ কাটার সময় চোখে জ্বালা করার কারণ যাতে থাকে, কি থাকে তার জন্য চোখ জ্বালা করে? সালফার, ব্রোমিন, ক্লোরিন, নাইট্রোজেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, সালফার। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত তামিলনাড়ুতে, মহারাষ্ট্র, রাজস্থান, উড়িষ্যা। সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে। নামটি তোমরা মনে রাখবে মুপান্ডল উইন্ড ফার্ম, কন্যাকুমারী। ময়সু পয়কার দন্তনয় ড ল, মুপান্ডল উইন্ড ফার্ম, কন্যাকুমারী। মহারাষ্ট্রে ব্রাহ্মণডেল ফার্ম, ধুলে। রাজস্থান জয়সলমীর উইন্ড ফার্ম, ধুলে। উড়িষ্যা দমনজোড়ি উইন্ড ফার্ম। নেক্সট প্রশ্ন, বলিউড অভিনেতা দিলীপ কুমারের আসল নাম কি? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর ডি, মোহাম্মদ ইউসুফ খান। নেক্সট প্রশ্ন, হিন্দু মিশনারি সোসাইটি কোথায় স্থাপিত হয়েছিল? হিন্দু মিশনারি সোসাইটি স্থাপিত হয়েছিল মহারাষ্ট্রে। সঠিক উত্তর মহারাষ্ট্রে। পণ্ডিত রমাবাই এবং নারায়ণ রাও তিলক এই সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। পণ্ডিত রামাবাই এবং নারায়ণ রাও তিলক এই সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দেশ্য ছিল দুস্থ মানুষকে সেবা ও সাহায্য। এই সোসাইটির উদ্দেশ্য ছিল দুস্থ মানুষকে সেবা ও সাহায্য করা। নেক্সট প্রশ্ন, চৈতালি ঘূর্ণি উপন্যাসটি কবে প্রকাশিত হয়? এখানে 4টি সাল দেওয়া আছে। সঠিক উত্তরটি হয়ে যাবে এ, 1931। এটি কার রচনা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটি তার প্রথম উপন্যাস।
এটি সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় সম্পাদিত উপাসনা পত্রিকায় প্রকাশিত। চৈতালি ঘূর্ণি এবং উৎসর্গ করা হয় বাংলার যৌবন শক্তির প্রতীক সুভাষচন্দ্রকে। এছাড়াও তোমরা মনে রাখবে 1933 সালে পাষাণপুরী প্রকাশিত হয়। 1940-এ কালিন্দী উপন্যাস প্রকাশিত হয়। কালিন্দী। 1942-এ গণদেবতা প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসের নাম কি? এখানে 4টি অপশন আছে। এখানে 4টি অপশনের মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে সি, জননী। মিছিল কার লেখা? প্রেমেন্দ্র মিত্র। প্রকাশিত সাল? মিছিলের প্রকাশিত সাল 1928। ধাত্রীদেবতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা। প্রকাশিত সাল 1939। জননীর প্রকাশ সাল 1935। জাগরী উপন্যাস সতীনাথ ভাদুড়ী রচিত। প্রকাশকাল 1945। নেক্সট প্রশ্ন, বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? এটি সঠিক উত্তর কি হয়ে যাবে? এটি সঠিক উত্তর হয়ে যাবে স্থিতি শক্তি। নেক্সট প্রশ্ন, বিখ্যাত নটরাজ ব্রোঞ্জ মূর্তিটি কোন শিল্পশৈলীর উল্লেখযোগ্য নিদর্শন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, চোল শিল্প। মনে রাখবে মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথ এবং তৃতীয় রাজেন্দ্র চোল ছিলেন চোল রাজবংশের শেষ শাসক। তৃতীয় রাজেন্দ্র চোল রাজবংশের শেষ শাসক, চোল বংশের। পরের প্রশ্ন, কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী? এখানে 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বি, ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ, ফাইলোকুইনন। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। রেটিনল এর রাসায়নিক নাম। ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ জিকে থেকে প্রশ্ন উত্তর।